নেকড়েরা তার ছেলের শরীর খেতে না পারে, কিন্তু সে যখন চলে গেল একটি শকুন আকাশ থেকে সোজা নিচে নেমে এলো এবং ছেলেটির শরীর আক্রমণ করতে যাচ্ছিল। তখনই ছেলেটি যন্ত্রণায় জেগে উঠল। সে শকুনটিকে ধরে জোর করে নিচের একটি খাদে ফেলে দিল। তখনই সে বুঝতে পারল যে সে আসলে একটি খাদের কিনারায় পড়ে আছে। যদি সে সেখানেই থাকত তাহলে সে ক্ষুধায় মারা যেত। তাই সে একটি পাগলের মতো সিদ্ধান্ত নিল। সে ধীরে ধীরে খাদ থেকে নিচে নামার চেষ্টা করতে লাগল, কিন্তু তখনই তার পা পিছলে গেল এবং সে পড়ে যেতেই যাচ্ছিল। কিন্তু ভাগ্যক্রমে সে একটি চুনার ফাটল ধরে ফেলল। এখন সে খাদের মাঝখানে ঝুলেছিল। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এবং তার শক্তিও ধীরে ধীরে কমতে লাগল। নিচে তাকিয়ে দেখল যে বৃষ্টির জল একটি নদীর আকার ধারণ করেছে। সে গভীর শ্বাস নিল, সাহস সঞ্চয় করল এবং ঝাঁপিয়ে পড়ল। পরের দিন সকালে ছেলেটি মাটিতে জ্ঞান ফিরে পেল। সে তার ডান পা জুতো থেকে বের করল। পা বুড়ি তার জখম ছিল। সে একটি লাঠির ডাল নিল এবং একটি সাধারণ স্প্লিন্ট তৈরি করল। অনেকক্ষণ হাঁটার পর সে আবার খাদের উপরের জায়গায় পৌঁছালো। সেখানে সে একটি কবরের পাথর দেখতে পেল, যা তার বাবা তার জন্য তৈরি করেছিলেন, কারণ সবাই ভেবেছিল যে সে খাদে পড়ে মারা গেছে। তখনই সে দূর থেকে দেখল নেকড়েদের একটি দল তার দিকে ছুটে আসছে। সে একটি গাছে চড়ার চেষ্টা করতে লাগল, কিন্তু একটি নেকড়ে তার আহত পায়ে কামড়ে দিল। ছেলেটি দ্রুত ছুরি বের করে নেকড়েটিকে আঘাত করল। কোনো মতে প্রাণ বাঁচিয়ে সে গাছে উঠল, কিন্তু নেকড়েরা নিচ থেকে নড়তে রাজি ছিল না। সারা রাত তারা হাউলিং করতে থাকল। পরের দিন সকালে দলটি চলে গেল। শুধু একটি আহত নেকড়ে পড়ে রইল। ছেলেটি একটি বর্ষা তৈরি করল। সে এটিকে মারার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু যখন সে দেখল যে নেকড়েটি কতটা অসহায়, তখন তার মন মানল না। সে নেকড়েটির মুখ দড়ি দিয়ে বাঁধল, তারপর একটি গুহা খুঁজে বের করল এবং তার পাশে মাটিতে ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুম থেকে উঠল, দেখল নেকড়েটি কোনো মতে দড়ি খুলে ফেলেছে, কিন্তু তাকে আক্রমণ করেনি। ছেলেটি ভালোবাসার সাথে তার সামনে জল রাখল। নেকড়েটি দেখল যে ছেলেটি তাকে আঘাত করবে না, তাই সে জলপান করতে লাগল। তারপর ছেলেটি শিকারে গেল। ভাগ্যক্রমে একটি খরগোশ ধরতে পারল। পাথর দিয়ে সেটিকে মেরে ফেলল এবং গুহায় ফিরে এসে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করল। অনেক চেষ্টার পর অবশেষে সে খরগোশটিকে ভেজে নিল। নেকড়েটি তাকে খুব ক্ষুধার্ত চোখে দেখছিল। ছেলেটি বলল, গোশত চাইলে শরীফ হয়ে থাকতে হবে।